দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি এমন এক ঐতিহাসিক স্থানে যেখানে আজ থেকে 128 বছর আগে চিকাগো থেকে ফেরার পর নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল যুগাবতার স্বামী বিবেকানন্দকে। এবং আজকে সেই দিন, যে 133 বছর আগে আজকের দিনেই চিকাগোতে স্বামী বিবেকানন্দ ধর্ম মহাসভা বক্তৃতা দিয়েছিলেন, সেই যুগান্তকারী বক্তৃতা। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি ডায়মন্ড হাবড়ার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কাজল দে। কথা বলে নেবো তার সাথে। ম্যাডাম, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে নবদিবসীয় আদর্শ আচরণবিধি পুরোহিতদের কিভাবে দেখছেন? এটা খুবই ভালো উদ্যোগ। আমরা পুজো নিয়ে তো অনেক মেতে উঠি। বাঙালিদের সেরা উৎসব দুর্গাপুজো। ওই আনন্দটা করতে গিয়ে অনেক সময় পুজোর আসল যে বিধি সেগুলো আমরা অনেক সময় অতটা গুরুত্ব দিই না। এইখানে এই যে শিবির হচ্ছে, এটা অনেকদিন ধরেই হচ্ছে। ডক্টর জয়ন্ত কুশারি এবং তার সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি এই যে উদ্যোগটা নিয়েছেন, এটা ভীষণ প্রশংসার যোগ্য। কারণ এনারা প্রত্যেকটা পুজোর মন্ত্রের মানে কি এবং আচার আচরণগুলো কেন পালন করা হচ্ছে সেগুলো কারণ সহ বোঝাচ্ছেন। এবং সেখানে শুধু যারা পুজো করছেন তারা নয়, সবাই স্বাগত। সবাই জানতে চাইলে আসতে পারেন, যোগদান করতে পারেন। এটা খুবই ভালো উদ্যোগ বলে আমার মনে হয়। শোভাবাজার রাজবাড়িতে দাঁড়িয়ে রয়েছেন, আপনার ছোটবেলায় বেড়ে ওঠা শোভাবাজারেই জন্মকর্ম সব। কতটা নস্টালজিক লাগছে। আর যেখানে যুগাবতার স্বামী বিবেকানন্দকে প্রথম নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল আজ থেকে ঠিক 128 বছর আগে, ফিলিংস? আমার তো অসাধারণ লাগে। মানে আমি এই অঞ্চলের মেয়ে শুধু নয়, আমার পড়াশোনা সিস্টার নিবেদিতা স্কুলে, যেটা প্রতিষ্ঠা করেছেন সিস্টার নিবেদিতা স্বামীজির মানে একদম শিষ্য, যিনি যাকে শিখিয়েছিলেন স্বামীজি নারী জাতির কল্যাণের জন্য ভারতে আসা, এবং তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই জায়গা এত ঐতিহ্যমণ্ডিত এবং ঐতিহাসিক। ছোটবেলায় বাবা মার হাত ধরে এসেছি, এখন আমার হাত ধরে আমার ছেলে আসে। মানে এখানে দাঁড়ালেই অন্যরকম একটা অনুভূতি হয়। খুবই ভালো লাগছে। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আপনারা পুজো করুন, পুজো দেখুন, পুজোয় আনন্দ করুন, ঘুরে বেড়ান। কিন্তু পুজোর যে সনাতনী যে প্রথা সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন এবং সবাইকে নিয়ে আনন্দ করবেন। উৎসবে সবাই থাকুন এবং সবাই মিলে উৎসবকে এনজয় করুন। সবার অন্যদের খেয়াল রাখবেন যাতে কারুর অসুবিধে না হয় আপনার আনন্দের কারণে। এইটুকুনি বলার। অর্থাৎ যেমনটা ডক্টর কাজল দে জানাচ্ছেন যে আপনারা আনন্দ করুন, পুজো উপভোগ করুন, কিন্তু সংস্কৃতিকে না ভুলে সংস্কৃতি বজায় রেখে এবং অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে অপরের যাতে কোনো অসুবিধার কারণ না হয়ে ওঠে আপনার এই আনন্দ উৎসব, এমনটাই জানাচ্ছেন ডক্টর কাজল দে। এবং এটাও জানাচ্ছেন সেই সঙ্গে যে সনাতন যে বিষয়টা, সেই সনাতনী হিসাবে প্রাচীন সংস্কৃতিকে ভুললে চলবে না, কারণ ওটাই আমাদের পরম্পরা, ওটাই আমাদের ঐতিহ্য। এমনটাই জানাচ্ছেন ডায়মন্ড হাবড়ার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কাজল দে। ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, শোভাবাজার রাজবাড়ি।